শুধু তো অঞ্জন দাস না, অঞ্জন দাসের সাথে আরেকজন, তাকে এখন ট্রমাতে সকালবেলা স্কাল ইঞ্জুরি হয়ে গেছে, সেটা পোস্টপল ভায়োলেন্সে করেছে। মানে করার কোনো দরকার ছিল না, হঠাৎ করে কেন এটা হলো। পুলিশ আমি আশা করি যে অ্যাকশন নেবে এবং বিচার পাবো। আমরা সবাই আমরা শান্তিতে থাকবো, তার কারণ আমরা সবথেকে বড় হলো আমরা সহনাগরিক। আপনি একটা দল করতে পারেন, আমি একটা দল করতে পারি, কিন্তু আমরা সহনাগরিক। যদি আমাদের কারোর একটা ইনজুরি হয় বা গণ্ডগোল হয়, অন্য অন্য নাগরিকের ডিস্টার্ব হবে, আমার নিজের ফ্যামিলি ডিস্টার্ব হয়। সুতরাং আমাদের হয়ে গেল ইলেকশন, লোক রায় দিয়ে দিয়েছে, 4 তারিখে রায়ের মানে ফলাফল বেরোবে, যে বেরোবে সে মানে আমরা সরকার করবে বা অপোজিশনে থাকবে একজন। কিন্তু যদি আমাদের শহরে বা গ্রামে যেখানে হোক, যদি আমাদের এই রেষারেষি মারামারি থাকে, তাহলে শান্তি যদি না বিরাজ করে, আমাদের কারোরই সেটার জন্য ভালো না বা আমরা অভিপ্রেত নয়। আরও একটা যেটা বিষয় সেটা হচ্ছে, যেটা মানুষের মধ্যে ধারণা ইলেকশনের কোনো গণ্ডগোল হয়, কিন্তু আফটার পোল রেজাল্ট গণ্ডগোল। আমার মনে হয় যে এটা আইন শৃঙ্খলা দেখাটা পুলিশের কাজ এবং পুলিশ করবে। এই রিসেন্টলি যে গণ্ডগোলটা হয়েছে, কালকে এটা বেহালায় হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং এরকমভাবে মেরেছে যে আমি সকালে গেছিলাম হসপিটালে দেখতে আরেকটা ছেলের, অঞ্জনকে, আর আরেকটা ছেলের স্কাল অপারেশন হয়েছে, ওকে এখন দেখতে দিচ্ছে না। এটা অত্যন্ত নিন্দনীয় যে কোনো কারণ ছাড়া শুনলাম যেটা, যে হঠাৎ দেখার পরে ওই রেজাল্ট কী বলে ওটাকে, এক্সিট পোল দেখার পরে এক্সাইটেড হয়ে একটা চড়াও করে দেওয়া, এটা অত্যন্ত নিন্দনীয়। খবরের আড়াল থেকে আসল খবর খুঁজে বার করা সহজ নয়। রথী মহারথীদের মনের কথা বোঝা সহজ নয়। ঠান্ডা মাথায় কার্যকারণ বিশ্লেষণ করা সহজ নয়। শোরগোলের মাঝে দাঁড়িয়ে সত্যি কথা বলাটা সহজ নয়। কিছু কিছু প্রশ্ন না তুললেই নয়, কিছু কিছু কথা না বললেই নয়। সোম থেকে শনি রাত 8টা 45-এ TV9 বাংলায়।